নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার ৩৬৫। আজ ৪ঠা জানুয়ারি, বৃহস্পতিবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত শীতের মাঝে আবারও কাঁটা হয়ে দাঁড়াতে পারে। টানা দুদিন বৃষ্টির পূর্বাভাস গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। তাই আজ আপনাদের জানাবো আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেটে কি জানানো হয়েছে, কোন কোন জেলায় কবে নাগাদ বৃষ্টিপাত হতে পারে, পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি বর্তমান কেমন থাকতে পারে আগামী কয়েকদিন, তা আপনাদের সামনে তুলে ধরব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে। তাই নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখে নিন আজকের প্রতিবেদনে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। এবার গরমে গরমে কেটে গিয়েছে ডিসেম্বর মাসের শেষ থেকে জানুয়ারির শুরুটা। বড় দিন থেকে বর্ষ বিদায়, বর্ষবরণ সব কিছুই যেন গরমের মধ্য দিয়ে কেটেছে। তবে তা সচরাচর বেশ কয়েক বছর ধরে দেখা যায়নি। এবার গরমে গরমে কেটে গিয়েছে ডিসেম্বর মাসের শেষ থেকে জানুয়ারির শুরুটা। তবে নতুন বছর ঢোকার পর দক্ষিণবঙ্গের পশ্চিমের বেশ কিছু জেলায় তাপমাত্রা কিছুটা হলেও নিম্নমুখী দেখা যায়। তবে তাপমাত্রার এই নিম্নমুখীর মাঝেই কাঁটা হয়ে হাজির আবার সেই বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত। যে ঘূর্ণাবর্তের ফলে দক্ষিণবঙ্গের 5 জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। নতুন বছরের শুরুতে সোমবার থেকে তাপমাত্রার পারদ পড়তে দেখা গিয়েছে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম সহ পশ্চিমের বেশ কিছু জেলাতে। তবে গতকাল বুধবার বীরভূমে সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল 14 ডিগ্রি সেলসিয়াসে। একইভাবে সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমেছে পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানেও। তবে এই তাপমাত্রার পারদের পতন ক্ষণস্থায়ী বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। কেননা বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত মাথা ছাড়া দিয়েছে, তার প্রভাবে টানা দুদিন দক্ষিণবঙ্গের 5 জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এই বৃষ্টির পূর্বাভাসের ফলে যে সকল জেলায় সর্বনিম্ন তাপমাত্রায় পারদ নেমেছে, সেগুলির পারদ ফের চড়তে শুরু করবে। ফের এই সকল জেলায় সর্বনিম্ন তাপমাত্রায় পারদ 14 ডিগ্রিতে পৌঁছে যাবে। সুতরাং ক্ষণিকের এই শীত আবারও উষ্ণতায় ভরে যাবে বলে আশঙ্কা করা হয়েছে। আজ বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলাতে আপাতত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আগামীকাল 5 এবং আগামী পরশু 6 জানুয়ারি অর্থাৎ শুক্র ও শনিবার আকাশ মেঘে ঢাকা পড়ার পাশাপাশি 5 জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের কারণে বিপুল পরিমাণে জলীয় বাষ্প দক্ষিণবঙ্গের বাতাসে প্রবেশ করার কারণে এমন বৃষ্টি সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানানো হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী যেসব জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে, সেই সব জেলাগুলি হলো বীরভূম, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম, পুরুলিয়া, তার সঙ্গে পশ্চিম বর্ধমান। শুক্রবার অর্থাৎ 5ই জানুয়ারি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবারের পাশাপাশি 6 জানুয়ারি অর্থাৎ শনিবারও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই 5 জেলাতে। এই বৃষ্টির ফলে সর্বনিম্ন তাপমাত্রার পারদ বেড়ে পৌঁছে যেতে পারে 14 থেকে 15 ডিগ্রি পশ্চিমের জেলাগুলিতে। এদিকে ভারতের আবহাওয়া বিভাগ অর্থাৎ আইএমডি জানিয়েছে, দেশের উত্তরের রাজ্যগুলিতে ইতিমধ্যে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আগামী 3 দিনের মধ্যে উত্তর পশ্চিম এবং পূর্ব ভারতের সমভূমির কিছু অংশে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকবে বলে জানানো হয়েছে। পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের কিছু অংশেও রাত এবং সকালের দিকে আগামী 2 দিন ভালোই কুয়াশা থাকতে পারে। পশ্চিমবঙ্গ, উত্তর মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড ও সিকিম এবং উত্তর ছত্তিশগড়ের তাপমাত্রা 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পশ্চিম উত্তরপ্রদেশ এবং রাজস্থানের বেশিরভাগ অংশে সর্বনিম্ন তাপমাত্রা 6 থেকে 9 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে বলে জানানো হয়েছে। যেহেতু বর্তমানে পশ্চিমী ঝঞ্ঝা সিকিম এবং উত্তরবঙ্গের পাহাড়ের ওপর দিয়ে যাচ্ছে,
আছে, তাই তুষারপাতেরও পূর্বাভাস রয়েছে এই এলাকায়। এরই মাঝে উত্তর পশ্চিম ভারত থেকে ঠান্ডা বাতাস ঢুকতে শুরু করেছে পূর্ব ভারতে, তাই উত্তরের হাওয়ার কারণে তাপমাত্রায় পারদ কিছুটা হলেও নেমেছে পশ্চিমবঙ্গে। তবে সম্প্রতি বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আপাতত এই ঘূর্ণাবর্ত শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে কিনা সে বিষয় এখনও পরিষ্কার করে আবহাওয়া দপ্তর জানায়নি। তবে এই ঘূর্ণাবর্তের কারণে না হলেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যের বেশ কয়েকটি জেলাতে, যা পূর্বে জানানো হয়েছে। এখন জানাবো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বাংলাদেশ নিয়ে কী আপডেট দিয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে অবস্থান করেছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করেছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী 3 দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আগামী 24 ঘন্টা শৈত্যপ্রবাহ থাকলেও কিছু এলাকায় বাড়বে তাপমাত্রার পারদ। এর মধ্যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানানো হয়েছে। কুয়াশার বিষয়ে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে অতি ঘন কুয়াশা পড়তে পারে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে আপনার এলাকার নাম জানাতে পারেন। ধন্যবাদ।